ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির মধ্যেই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। উগান্ডা থেকে অভিবাসী হয়ে আসা ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। সাবেক গভর্নর ও স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুমোকে বড় ব্যবধানে হারিয়ে তিনি নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ঐতিহ্যগতভাবে ইহুদি ভোট কুমোর পক্ষে থাকলেও তরুণ ইহুদিদের একটি বড় অংশ মামদানির পাশে দাঁড়ানোই ফলাফল পাল্টে যায়। গাজা সংঘাতের পর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানানোই মামদানির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার না করে স্পষ্টভাবে বলেন, মানবিকতার পক্ষে দাঁড়ানো কোনো বিদ্বেষ নয়, বরং নির্ভীকভাবে নিজের মুসলিম ও অভিবাসী পরিচয়কে শক্তির প্রতীক বানিয়ে তিনি নিউ ইয়র্কে এক নতুন প্রগতিশীল নেতৃত্বের মুখ হয়ে উঠেছেন। বিজয় উৎসবে ব্রুকলিনের প্যারামাউন্ট থিয়েটারে তিনি বলেন, নিউ ইয়র্ক অভিবাসীদের শহর ছিল, অভিবাসীদের দ্বারাই গড়া হয়েছে, আর আজ থেকে এটি পরিচালিত হবে একজন অভিবাসীর হাতে। তার এই বক্তব্য যেন শহরের বহুত্ববাদ, সহনশীলতা ও অন্তর্ভুক্তি চিরন্তর মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।